আজকালি যুগের চেংড়াগুলো হয় রিলেশনশিপত থাকে নাইলে ফ্রেন্ডশিপত। আমরা যে কি গু কুত্তে খোয়াইলেন আমরা কোনোটাতে নাই। আমি কিন্তু আছি রে। কিসত আছিস তুই, রিলেশনশিপত না ফ্রেন্ডশিপত? টেনশনশিপত। আমার জীবনে খালি টেনশনে। ধুর হারামজাদা, ভালো কথা কইছি তো। আঙ্গর জীবনে টেনশন ছাড়া আর আছে কি? পড়াশোনা পারি না ওইটা এক টেনশন, কামাই রোজগার নাই হেইডা আরেক টেনশন, গার্লফ্রেন্ড একটা বানাবার পাইলাম না হেইডা আরেক টেনশন, বয়স হয়ে আইতাছে বিয়ে যে করবার পামুনা নাই ওইটা আরেক টেনশন। ওরে মোর আরো সেই টেনশন জানিস। তোর আবার কিসের টেনশন? বাড়িত মোর বিয়ের কথা তুলছে রে। ধুর হালি, এইটা টেনশনের কথা নাকি? এইটা তো খুশির খবর। আমার বাইকে যদি বিয়ের কথা কইলনি আমি তো খুশিতে এক মাস ভাতে খাইলাম নি না। এ হারামজাদা কথা শুন আগত। বিয়ের কথা তুলছে ওটা তো মরো ফুর্তি লাগছে, তাইলে আবার টেনশন কনে? এই বিয়ের কথা 2 বছর আগত থাকি তুলি আছে, কিন্তু বিয়ে আর দেয় না। তাইলে তো ভালোই টেনশনের কথা। এবি কি আমি কইলাম আমরা টেনশনশিপে আছি? হয় রে, সত্য কথাই কইছিস। ওরে বাপুরে, এই রাস্তাটা কোনে যায় গো? চাচা দিন কইরা তো রাস্তায় এনে থাকে, এখন রাইতে বা কোনে যায় আমি তো কোয়া হারমু না। আমি আবার অফলো তাড়াতাড়ি ঘুমাইতো, এই চান্দির বেটা মন কয় কোয়া পারবো কি জানি রে। মুইও কইবের পাবেন ন, রাইত করি মোক বেড়াই বেড়াই দেয় না, দিন করি তো রাস্তা মুইও এতে দেহা পাং। কি যাইরা পোলা পান রে? কি রে কি হইলো? গাইল পাইরা গেল যে। এবি টেনশন আরো দেহি টেনশন দিয়া গেল। কি জানি আজকালি যুগত মানুষক উপকার করতে নাই। কে রে মেলা দিন থাইকা জিয়াপতে পাই না রে। একটা জিয়াপত খাবার হেই রুম মন গেছে। ওরে মাছে মাংসই খাইলেন হয়। মাছের কথা হই না, একটা কথা মনে পড়লো রে। মাছ খাইছিলাম আঙ্গ দাদা বাইসা থাকতে। কে তোর দাদা মরাত থাকি কি মাছ খাইস না নাকি? আমি কি তাই কইছি? মানে আমি যখন ছোট আসলাম না, আমার দাদা নদীতে হেইরুম বড় একটা বোয়াল মাছ পাইছিল। দুইজনও ঘাড়ে নিয়ে আসা হারে না, মাটিতে নেচড়ায় আইছে। সেই বোয়াল মাছ খাইছিলাম মন শান্তি কইরা। গাও সন্ধে মানুষরে দিয়াও শেষ করা হারি নাই। কত বড় মাছ আছিল তা? 100 কেজি তো হইব। ই ফাটা লেকচার শুনিস? হ্যাঁ বলটু, মুইও দিম নাকি আরম্ভ করি? তুই তো আরম্ভ করলে লাইন ঘাট শোক ছাড়ি যাস। ফাটা লেকচারের একটা সীমা থাকে, ওইটা পার না করিস। তুই আসিস না, যেগুলা বেশি পার হয়ে যাবে গলা হুকেরি দেবো। তাহলে ঠিক আছে আরম্ভ কর। এই না মানসে শুনলে তো বিশ্বাসে করবার চায় না, এই নিগা কোবার মন ধরে না। মাছের কথা শুনি মরো একটা গল্প মনত পড়িল। এক সময় আমার পুষ্কুনিত এত মাছ আছিল, এত মাছ আছিল, পুষ্কুনিত বসি ফেলায় যায় নাই, এত থাউ থাউয়ে মাছ আছিল। মাছের গল্প উঠিল যদি মোরটাও শুনো। আমার পুষ্কুনিত একটা যদি নাটি ফেলাইবার চান না, তোমাক আগত মাছ ছাপা করি হে নাটি ফেলা লাগবে। মাছ ধরার জন্য জাল টালের দরকারে নাই, পানিত হাত দিলে মাছ আসি হাতত পড়ে। এই এলে আর মাছের গল্প হইল নাকি? মাছের গল্প মোরঠাই শুনো। মোর নানার বাড়ির পুষ্কুনিতে এত বড় বড় মাছ। এইবার মুই নানার বাড়িত গেছং, নানা কয় চ জালটা নিয়ে পুষ্কুনিত মাছ মারি। বিশ্বাস করবেন নন রে ভাই, খালি জালটা ফেলাইছং, কমসে কম 100 ফুট লম্বা একটা মাছ জালত উঠিল। তারপরে টানি টুনি পারত আনলুম। পারত আনি দেহং 100 ফুট হবে নহয় 50 ফুট হবে। তারপরে নানা একটা আইডিয়া করিল 50 ফুটও নহয় 20 ফুট হবে। তারপরে ফিতে একটা আনি মাছটাক মাপিয়ে দেখিলেন 20 ফুটও নহয় 10 ফুট খানি হবে। এ বল্টু তুই যেত কাশেক, একবার ফিতে দিয়ে মাপ নেওয়ার পরে ওই মাপ আর কমবেন নয়।